আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। গতকালকে রাত্রে আমাদের সাথে যা যা ঘটে গেল সেটা কল্পনারও বাইরে। আহ, ওই ভিডিওটা দেখতে হলে শারমিনের যেই চ্যানেলটা আছে ওইটাতে দেখতে পারবেন। মানে আমি আপনারা কিছু মানুষ আছেন কমেন্ট করছেন, সেই কমেন্টটা হলো আমরা নাটকের স্ক্রিপ্ট অনেক সুন্দরভাবে সাজাইছি। তো মার বাসা থেকে রাত্রে যখন আমরা ফ্রি, তখন আসার পথে আমরা কেবলই বাসায় ঢুকছি। ঢোকার পরে যা যা ঘটছে সেটার বর্ণনা দেওয়া হয়েছে অলরেডি। ওইটা আপনারা দেখতে পারবেন, আজকেই দেখতে পারবেন, বা ওই ঘটনার কথাগুলো শুনতে পারবেন। তো এখন হলো আমরা ঘুম থেকে উঠছি। গতকালকে রাত্রে ওইটার টেনশনে ঘুম আসে নাইকা। তোমার কি ঘুম আসছে? এই যে দেখেন, রাত্রে ৩-৪ বার মনে করেন যে ওয়াশরুমে গেছে। সে তো ভয়ে, আর আমারও তো আরেক ভয়, কারণ তাকে আমি একলা ছাড়বো, পরে আবার কি ঘটে। তো যখনই বাইর হইছে ওয়াশরুমের উদ্দেশ্যে, আমাদের সাথে করে নিয়ে বাইর হইছে। আমিও বলে দিছি যে আমি আমার যত আবার ঘুমই একটা থাকি। আমার আবার একটা প্রবলেম। আমার হচ্ছে মানে রাতে 3 বার 2 বার ওয়াশরুম যাইতে হয়। হুম, তো এই এটা জন্য প্রবলেম না, এটা সবার ক্ষেত্রেই। যে একটু পানি বেশি খেলে দেখা গেছে পুরুষ আর মেয়ে না, সবার একটু ওয়াশরুমের চাপটা রাত্রে আসে। হুম, তো ওইটা কোনো ফ্যাক্টর না। তা আমি বলছি তারে যে আমি যদিও মানে গভীর ঘুমে থাকি বা না থাকি, তুমি আমাকে টাচ কইরা উঠাইয়া তারপর যাবা, একটু কষ্ট হলেও আমাকে উঠাবা। তো কালকে সে এটাই করছে। তো যাক, ভাল লাগছে। আর ওয়াশরুমটা তো রুমের ভিতরেই, রুমের তো আর বাইরে না, দেখা গেছে বাইরের ভিতরে। 2 রুমের মাঝখানে ওয়াশরুমটা। তো ওনার সাথে রাত্রে যে ঘটনাটা ঘটছে, তো ওয়াশরুমে ওই কারণে একটু মানে ভয় ভয় আইসা পড়ছে। তো আমি বললাম যে ভয়ের কোনো বিষয় না, ডরার কিছুই নাই, কে তারপরও দেখি 2 দিন যাক, 2 দিন গেলে আমরা সবকিছু দেখতে পারবো যে কি হইতেছে বা আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে। ঠিক না শারমি? তো অনেকজনই অনেক ধরনেরই কমেন্ট করছেন। কিছু মানুষ কমেন্ট করছেন যে আমাদের সাথেও এরকমটাই ঘটছে, বা আরেকটা আপু আছে অলরেডি তাদের বাসায় এরকম ঘটতেছে। ঠিক না? আমরা কালকে রাত্রে যখন আমাকে কমেন্ট করে, তখন তার আইডিতে যেয়ে আমরা চেক করছি যে 4 ঘন্টা না 5 ঘন্টা আগে তারা একটা ভিডিও দিয়েছে, সেম কেস আমাদের মতনই। আহ, আমরা মানে আমাদের সাথে যা যা ঘটছে তাদের সাথে অলরেডি ঘটতাছে। তো আপনারা অনেকেই মানে অনেকভাবে মন্তব্যটা করছেন। আমি বারবারই বলছিলাম যে দেখেন, হয়তোবা এটা আপনারা ফান নিতে পারবেন, বা তোরা টপিক খুঁজে পাস না এই কারণে এই জিনিসটা সাজাইছস। না ভাই, আমাদের সাথে অলরেডি ঘটতেছে। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম যে ভৌতিক যে বিষয়টা থাকে। কে আসলো একটু দেখি। মায় আসলো। মায় আসে। তো গতকালকে আমরা চাইছিলাম মাকে ঢাকাইতে, কিন্তু ভাবলাম মায় হয়তো বা ভয় পায়। তো ওই ভয়ের ক্ষেত্রে আমি আর ডাক দেই নাই কা। ডাক দেই নাই, এই জন্য কালকে রাত্রে তো আরেক কাহিনী হয়ে গেছে। জামাগুলোর মধ্যে তো ডিজাইন আছে, এগুলো আপনি তো পিছনে করতে পারবেন না। তুমি যে কয়টা ডিজাইন করবা, ওই কয়টা তুমি নিজে কইলো নিজে নিজে যে তুমি বর্ণনা দিও। না, যে কটা ডিজাইন হবে ওই কটাই আমার কাছে আছে, এছাড়া সবই তো বানাই লাইছে। কি বানালো? তো মায়া আসলো হইলো যে আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে যে এগুলো মানে শারমিনের যে 3 পিসগুলো বানানো আছে সেগুলো আমরা বানাতে দিয়ে দিব, কারণ ঈদ কাছে চলে আসছে। আর একটা মাস বাকি, মে মাসটা খালি বাকি, কারণ জুন মাসের 5 তারিখে তো ঈদই পড়বে। তো ভাবলাম হইলো যে এই মাসের ভিতরে দিয়ে দিলে একটু আগে ভাগে দিয়ে দিবে। এই কাজ কালারের ভিতরে কিন্তু না এগুলোর ভিতরে ডিজাইন দিলে খারাপ দেখাইবো না? এক কালারের ভিতরে ডিজাইন করলে সুন্দর হবে। তোমার প্রিন্টের জামা তো সুন্দর হবে। প্রিন্টের ঠিক ডিজাইন আছে। আর আবার লেস টেস বকর চক্কর কত কিছু দিব।
এক কালার এটা ভিতরে লেস দিবা না লেস না, হ্যাঁ সালোয়ারের কাপড় দিয়ে এই জামার মধ্যে, জামার কাপড় দিয়ে সালোয়ার এমনি দিব না হ্যাঁ সালোয়ারের কাপড় দিয়ে জামার মধ্যে, সালোয়ারের কাপড় জামার মধ্যে জামা। সালোয়ারের আমি কাপড় বুঝি আমি তোমার বই মানে সালোয়ার তো যে এক কালারের তো ওই কালারের কাপড়টা জামার মধ্যে দিব চিকন পাইপ করে পাইপ না পাইপ না মোটা করে না পাইপই নি দিল না। তো কি দিব এই যে আমার জামাগুলো বানাইছি না এদিক দিয়ে এরকম চড়া কইরা এটা দিবা তাহলে কি দিবা তা আপনি বুঝবেন না, হ্যাঁ কইলে হ্যাঁ বুঝতো। এটার মধ্যে লেস লাগাবো, এটার লিগে লেস কিনছি, এই লেস আমার বাসায় রেখে আসছি। এটা এর আমি এই যে এই যে যে আপনার হলুদ কালারের যে থ্রি পিসটা দেখলেন, আর আমি ঈদে কিনে দিছি। এত মনে করেন যে লেস বা ডিজাইন কইরা বানাবে ঈদের পর সুন্দর মতন। তে গতকালকে না পরশু দিন লেস মানে থ্রি পিসটা আমার এক বন্ধুর বউ পয়রা ফালাইছে, আজান দিয়ে দিছে। তো আমরা আজানের পর কথা বলি। তো মাই তো আসলো ওই যে থ্রি পিসগুলো বানাইতে নিয়ে যাবে। তো শারমিন হইলো প্রত্যেকটা থ্রি পিসের লেস বা ডিজাইন করবে। তো এই কারণে মায় হয়তো বা বুঝতে পারতেছে না যে কোনটা কি করবে। তো হ্যাঁ এই যে দেখেন, তো মায় বলতেছে যে তুমি আমার সাথে লইও, তুমি ওই যে শিলাবে তার একটু বুঝায় কইলে দেখা গেছে যে ওইভাবে করবে। আছে না ড্রেস তো আর একটা দুইটা না, অনেকগুলো ড্রেস। কোনটার কোন ডিজাইন দিবে আমি ভাবতেছি গোলায় না ফালাইলি হয়েছে। আচ্ছা যাই হোক, যেটা আমরা আচ্ছা মো যেটা আমরা বলতাছিলাম, কালকে রাতে তো বাসায় ঢুকতে যাই তো মনে করো যে ঘটনা ঘটে গেছে। তো জিগাও শারমিনের। সেটা দেখাই আর হ্যাঁ না এটা তো এটার কাহিনী। ও নো রাত্রে ঢুকছি, কলিং বেল দিনে দিনে করে বাজেই করছি। আর আমার ঘরে ভিতরে লাগানো দেখে বাতি জ্বালে। লাইট দিচ্ছি আর এগুলো ভিতরে বাথরুম দিয়ে দিলে বাথরুম দিয়ে ছিটকিট করে। সব সিটকারি পদ্মা টদ্মা তারপরে সব। গেলে একটা শব্দ হয় না, গেটটার মধ্যে আমরা হাত লাগলে ওই শব্দটা পরে আমি গেট পদ্মা সরাইছি, আমি ছিটকিট দেওয়া। পরে ঘরে ঢুকছি, বাতিটা জ্বালাইছি, আর আপনার পুরা মনে করেন যে শরীর বুঝবাম হইয়া গোসল ধারাইয়া কি আধা ঘন্টা পর্যন্ত এরকম। তারপরে গেট লাগাই দিছে, হ্যাঁ আমি ডাইনিং এ বয়ে রয়েছি, তার মধ্যে নিচে বাথরুমে ছিটকিরে যে তো সবাই মনে করবো যে আসলে আমরা নতুন নাটক করতেছি। নাটক না, আমার দুই বাস্তিরে ধরছে না মা, আমার দুই বাস্তিরে মনে করেন যে যে আমাদের পাশের ফ্ল্যাটে ছিল এরকম। আর মায় বলতেছে যে না ওরা যখন দেশে থেকে ফিরছে তারপর থেকে ঘটনা, তার মানে দেশের থেকে কিছু একটা সাথে করে নিয়ে আসছে। তা এতদিন আমরা আসি রাত্রে 2টা বাজেও আসি। আমরা নতুন নতুন যখন বিয়ে হয় শারমিন, বিয়ের পরে আমাদের যে আড়াই শেষে রাত্রে কয়টা বাজে আসছিলাম, অনেক রাইতে দিয়েছে। অনেক রাত্রে আসি। তো প্রায় মনে করেন যে 2টার দিকে আমরা রাত্রে বাসায় ঢুকি। তো এরকম আমরা ফজরের সময় ঢুকছি কোনোদিন, আবার দেখা গেছে যে আবার বাইরেও হইতে হয়েছে। আমার রাতে 3টা বাজে মার জন্য বাইরে হয়েছিলাম না 2 দিন। ওই ঘরে আমরা হইলো ওই যে নুপুরের আওয়াজটা বেশি পাইতাম এই ঘর তুলনায়। এই ঘরে তেমন কোনো আওয়াজ টাওয়াজ নাই, মানে নতুনের আওয়াজ নেই, আছে মানে একদিন দেখে নুপুরের আওয়াজ পাই নাই। প্রতি রাত্রেই আপনার হ্যালো। নূপুরের আওয়াজ পাওয়া যায়। শারমিন হইলো ওই যে আমাদের বিয়ের 2 মাস পর বেলকনির যে ঘটনাটা, ওই ঘটনায় শারমিনের হইলো তখন নতুন নতুন বিয়ে, মন খারাপ বা কিছু। আর আমরা সালাম দিয়ে ঢুকি রে মা, কাজ তো পরে যদি কেউ ভিতরে থাকেও সালাম দিলে অবশ্যই সইরা যাইব। তাই রাত্রে কি হয়েছে, আমরা রেগুলার যেমন করে বাসায় ঢুকি, তো ঢুকার পরে শারমিন হইলো ডাইনিং রুমের লাইটটা জ্বালায়া ওই রান্নাঘরের মানে এই রুমের দিকে আসতেছিল। তা আস্তে আস্তে না শারমিন আবার একটা অনুভব করলো যে আমাদের রান্নাঘরে কেউ একজন ছিল, সে শারমিনের সামনে দিয়েই ওয়াশরুমের দিকে দৌড় দিছে।
তো ধাপ করে একটা সাউন্ড হইলো, তা আমি আবার শারমিনটা জিজ্ঞেস করলাম কি হইলো, এমন শব্দ হইলো কে? তো শারমিন আবার না ঘুরেই না ওই ওয়াশরুম চেক করতেছে যে কে ঢুকলোটা কেডা, ঠিক আছে, কেউ তো ছিল যে ওয়াশরুমের ভিতরে ঢুকছে। তো ঢুকার পরে শারমিন দেখলো যে পর্দা দেওয়া, গেটে পর্দা দেওয়া, আর হইলো বাইরে দিয়ে গেট তো লক করে, তো ঢুকলো কেডা, ঠিক আছে। আর আমিও আওয়াজটা পেলাম ধাপ করে ঢুকলো। তা আমি বেশি একটা কিছু না চিন্তা করে ফোন বার করে শারমিন করেছে যে আয়তুল কুসরি ওই আমাদের স্পিকার আছে এই জায়গায়, এই স্পিকারে তুমি ছাড়ো। আরে ম্যানেজারে আমি সাথে আমরা সাথে আগেই ফোন জিজ্ঞেস, দিয়েছি। এই ফ্ল্যাট নেওয়ার আগে জিজ্ঞেস। এই ফ্ল্যাটে আমরা কোনো আওয়াজ হতে দেখে এই ফ্ল্যাট নেওয়ার আগে জিজ্ঞেস। কইছে না এই ধরনের কোনো কিছু নাই। যদি থাকতো তাহলে তো এই ফ্ল্যাটে কত ভাড়া দিয়ে ভালো কিছু না, কিছু কয় নাই। কিন্তু ৫ তলার আন্টি কইছে যে এই ফ্ল্যাটে ৬ মাসের বেশি ভাড়া দেয়া থাকে। এই এই এই- এই এই ফ্ল্যাটটাই যেটা আমরা বর্তমানে আছে এই এই ফ্ল্যাটটাই। ফ্ল্যাটটায় আমরা যত বছর ধরে আছি কিন্তু এই ফ্ল্যাটটাতে ৬ মাসের বেশি ভাড়া দিয়ে থাকে না। পরে আমি আবার জিজ্ঞেস কি আন্টি কোনো সমস্যা আছে? এই যে আন্টিও গেলাম কয় নাই কাজে না কোনো মানে সমস্যা এরকম নাই। কিছু তো না, মানে থাকে না, হয় না, আছে না কিছু কিছু ফ্ল্যাটে মানুষ বেশি দিন থাকে না। এরকম। আমিও তো বুঝতে পারি। তবে আমার মনে হয়েছে আন্টির কথা তখনই যে হয়তো কোনো একটা ঝামেলা আছে। ঝামেলা আছে। তো আমাদের তেমন একটা হয় নাই গায়ে, কিন্তু কালকে রাত্রে এটা একটু বেশি হয়ে গেল গা, যেটা আমরা কল্পনা করতে পারি নাই কে বা আমরা বুঝতে পারি নাই। আরে আমার হাতের মানে পশম, গলার ঘাড়ের পশম টসম, দাড়ি মারি, ভুল লেগেছে গা। যারাই আমার মানে আমার পুরো ম্যাগনেটিক ফিল হচ্ছে যে এই রুমের ভিতরে আছে, একজন আছে যেটা আমরা খালি চোখে দেখতে পারতেছি না। আমি শারমিনকে বলতেছি যে শারমিন মরিচ পুরা দাও। তো শারমিন হলো কি, আমিও সাথে গেছিলাম মরিচ পুরা দিতেছিলাম, একটা শব্দ করে না, একটা গন্ধ আহে নাই কা, মরিচ শুকনা মরিচ পুড়লে গেলাম পুরো গন্ধে ভরে জায়গা বা কাছতে কাছতে অবস্থা খারাপ, সব খোলা ছিল। জিনারা পরে খুলছি যায় যে গ্যাসটা বাইর হোক, পরে দেখি যে কোনো গন্ধই নেই, কোনো ফ্লেভারও নাই, যে আমরা শুকনো মরিচ পড়লাম না কি পড়লাম। এই যে বিষয় না গেলে আপনাদের দেখাই রাত্রে যে আমরা শুকনো মরিচ পড়ছিলাম, এই যে দেখেন, এই যে আমরা রাত্রে শুকনো মরিচ, এই যে দেখো শুকনো মরিচ পুইরা কয়লা কয়লা হয়ে গেছে গে, কিন্তু একটু যদি গন্ধ হইতো তে দেখো ছায়েরও গন্ধ নাই, এই হয়েছে অবস্থা না, ছায়েরও কোনো গন্ধ নাই। শুকনো মরিচের তো একটা ফ্লেভার এক্সট্রা থাকেই। তো রাত্রে হয়েছে এই ঘটনা পরে, তো সবকিছু তো মনে করেন যে একটা থাকে, মানে সময় সুযোগ থাকে। তা আমরা এখন হইলো ওই সুযোগটা পাচ্ছি না। তা আলহামদুলিল্লাহ দেখি আমরা হুজুর টুজুর বা বকর চকর কি করার যায় বা এটার কি সমাধান পাওয়া যায়। মায় আসলো, মারে আমি বলবো সব ধরনের ঘটনা, তারপর কি কিভাবে কি করা যায় এগুলো সব কিছু বর্ণনা দেওয়া হবে। তো আমাদের সাথেই থাকবেন। আমার মায় হইলো ভয় পাইছে, আর হইলো এগুলা যদি মার কাছে কইতে থাকি তাহলে মায় হইলো তোর ওই বাইতেই আইবো না ভয়। এরকম না, ইন্ডিয়ানের পরিস্থিতি দিতেছিলাম এইরকম না, কিন্তু কাছাকাছি। মানে এই যে কাজগুলা নাই। এই কাজটি নাই, এটা কিন্তু কষ্ট হয়েছে ই করে নাকি এটা কি লালের করে নাকি আল্লাহ লাগবে না। এই যে এটার মধ্যে পুরাটার মধ্যে কাজ না, নাই জামাই। তাহলে এই আবার কি ডিজাইন করবা শুনি দিই একটু। এটা আমি কেমনে বুঝবো? না, এক কালারের সেলার না, হ্যাঁ হ্যাঁ এই এক কালারের সেলারের মধ্যে মনে করো ই দিবে, পাইপ দিলে পাইপ লেস দিব দিলে না, লেস দিলে লেসও দেব না, পাইপও দেব না। এইটা হইলো এই জামা কাপড় দিয়ে এই যে ওটা কি আনছিলাম, ওই যে একটা ইয়ের মতো, রশির মতো। কোনো কিছুই আনা যাবে, রশ্মি না টস্যি। দিয়ে সামনে তো বেশি
ধরা হয়নি আমাকে দাও নাই। এরকম ওই ব্যাগে আবার ভাগ করে এখন কি ওই রশ্মি কি সাইড দিয়ে দিবা? আরে দেখ বুঝাইতেছিস না মাইয়া লোকের ডিজাইনের কোনো অভাব নাই। ওই যে শারমিনের হাতে দেখেন একটা এটা দিয়া এই যে এরকম করে না তাহলে যে এটা এটা জামার আতা হ্যাঁ হুম, এই হাতার মধ্যে এই যে ওই দেখেন কি জাগবো। দেখছো ভালোই বা আমার লেখা, আমি আবার চাবি রিং টিং ঝুলে ধরো। এই যে এরকম বুঝছি আনটা। আমি আবার মনে করো চাবি রিং টিং একটু ঝুলে ঝুলেতে পারো, ভালো হয়েছে। আবার কত দিন ভিতরে এই যে এরকম ডিজাইন কুচি না তাহলে নিমকি নেন। দেখছো তীরের মতন হয়ে গেছে এই ডিজাইন দেখো যদি না পারে তাহলে টেলারে দিব, তাহলে ওই টেলার আলার কাছে দিতে দেবো। মানে আমরা থ্রি পিস গুলো বানাইতে দিতাম হলো আমার আম্মু যে বাসায় থাকে ওই পাশেরই এক বাসায় তুমি যদি পিসিং করে বানাও তো টেলারে একটু দিও ওখানে দিও মহিলা বানায়। দিলে টেলার লইতে চায় না। এই ডিজাইনটা এটা দিলে 450-500 টাকা মজুরি একটা পিস এই বেডির কাছে দিলে বেডি দিব না। আচ্ছা হনো বিষয় হলো বেডি বানাইবো বা বানাইতেবো না, ঠিক আছে আগে যাক যা দেখুক, ঠিক আছে বর্ণনা দাও এইভাবে এইভাবে হইব, যদি না হয় তাহলে তার কিছু করার নাই কা, তাহলে তোমারটা তোমার করতে হইব। কিনার মনে করে যে নষ্ট নষ্ট হয়ে যায় না, ওই যে আরেক বড় বানাইছিল নষ্ট নষ্ট হয়ে যায় এই কারণে দিতাম। তাহলে এই ডিজাইন শারমিনেরটা শারমিনেরে বানাইতে হইব, এক মাসের লেগে বেদ ফালাইতে হইতে হইব শারমিনরে। এক মাসের লেগে হ্যাঁ ডেইলি একটা একটা করে বানাইলে জীবনও না, জীবনও ডেলি একটা করে বানাইতে পারবো না। গেলে গেলে মানুষ বলবে কথাবার্তা বসে গেল। তোরা সবসময় মানে আমার এই কি বলদ মনে করে না পুইরা সবকিছু দিয়ে পুইরা বলে কাজ করলে কালকে সন্ধ্যাবেলা দিয়েছি বুঝছো, সন্ধ্যার আগেই না আরে দিয়েছি, রাতের 10টা বাজে জায়গায় আর কাম শেষ হয় না বুঝো, আর যায় দেখি কি ও একবারে হাত পাও ছাইরে গল্প করতেছে। খাইতেছে তো আপনারা সাথেই থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন। এটা আর আপনাদের মতামতটাও জানায়েন যে আপনাদের বাসাও কি সেম হিস্টোরি বা সেম কাহিনী কেউ সাথে ঘটছে কিনা, কারণ আমরা এটা নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়েছি। জিনিস নিয়ে যাবে রেডি আবার মার্কেটে আল্লাহ হাফেজ, এই আল্লাহ হাফেজ দাও। 10 মিনিট আল্লাহ হাফেজ